পিঙ্কি সময় হোম অ্যান্ড ট্যুর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমি একটা রেসিপি বানাবো কারি পাতা দিয়ে চিকেন। তো সেই কারি পাতাটা আমরা যাব ছাদ থেকে তুলে আনতে। আমার ছাদে একটা ছোট্ট বাগান আছে। তো বাগানটা কিছু কিছু গাছ আছে, ফুলের গাছ আছে। তো সেখানে একটা কারি পাতা গাছ লাগিয়েছি, সেখান থেকে ভাবলাম আজকে কারি পাতা দিয়ে চিকেন বানাবো। তো দেখতে থাকুন পরের প্রসেসগুলো এক এক করে। প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো, মাংসতে দেওয়ার যে আলুগুলো কেটেছিলাম সেটা ছেড়ে দেবো। আলুটা দেখি লাল লাল ভাজা এক পিস হয়ে গেছে, আর এক পিস হলে আমরা নামিয়ে নেব। প্রথমে গরম মশলাটা দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, এই যে কারি পাতা, এই কারি পাতা দিয়ে আমি করবো আজকে চিকেনটা। তো এই কারি পাতাটা আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ। এবার আমি একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটা মজে যাওয়ার জন্য। এখানে দেখুন বন্ধুরা, আমি মাংসটা আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে আমি দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, আর সাথে কাঁচা লঙ্কা, আদা, এই সব একসঙ্গে পেস্ট করে আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, কারণ আমার আগে থেকে একটু লঙ্কা মেশানো ছিল, তাই সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি চিকেনগুলো ছেড়ে দেবো। ভালো করে
সেদ্ধ হয়ে যাবে। এবার আমি যে মশলার জলটা আছে ওটা আমি দিয়ে দেবো। জলটা হয়ে গেছি, এবার একটু আমি থালাটা ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। দেখুন মাংসটা গ্রেভিটা ফুটে এসছে, তেলটা ছাড়ছে মাংস থেকে। আর এখানে আমি করে নিয়েছি গরম জল, এই জলটাই আমি যতটুকু লাগবে আমি দেবো। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের চিকেনটা পুরোপুরি রেডি। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে আমি আগামী দিনে যা যা ভিডিও ছাড়বো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।